শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, শিরোনাম দৈর্ঘ্যমাপী। প্রশ্ন নং ৫৫। উদ্দীপকটি হল, কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ৫ দিনের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নিচে দেওয়া হলো। এখানে রবিবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪০ জন, সোমবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৮ জন, মঙ্গলবার দিন ৪৫ জন, বুধবার দিন ৪৩ জন, বৃহস্পতিবার দিন ৩৫ জন। তাহলে কয়ের প্রশ্নটি হলো, কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? ক্ষয়ের প্রশ্নটি হলো, প্রদত্ত উপাত্তের স্তম্ভলেখ অঙ্কন করো। এখন কয়ের প্রশ্নটির উত্তর হলো, প্রদত্ত সারণী থেকে পাই বৃহস্পতিবার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৫ জন, অর্থাৎ সর্বাপেক্ষা কম। তাহলে আমরা এখন বলতে পারি, যেদিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কম থাকবে ওই দিনই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে। তাহলে বৃহস্পতিবার দিনই বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ক্ষয়ের প্রশ্নটির উত্তর হলো, মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষদ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ এবং ওকে মূলবিন্দু হিসাবে গণ্য করা হয়। তাহলে ছক কাগজে মূলবিন্দু অর্থাৎ মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0, 0। মূলবিন্দু থেকে ডানে এক্স অক্ষে প্রতি 10 গড় পর পর একটি বিন্দুকে বার এবং ওয়াই অক্ষে প্রতি 1 গড় পর পর একটি বিন্দুকে শিক্ষার্থী সংখ্যা বিবেচনা করে স্তম্ভলেখ অঙ্কন করি। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুকেই মূলবিন্দু হিসাবে গণ্য করা হয়। এখন মূলবিন্দু থেকে ডানে এক্স অক্ষে প্রতি 10 গড় পর পর একটি বিন্দুকে বার এবং ওয়াই অক্ষে প্রতি 1 গড় পর পর একটি বিন্দুকে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে স্তম্ভলেখ চিত্রটি অঙ্কন করি। চিত্রে রবিবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 40, সোমবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 38 জন, মঙ্গলবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 45 জন, বুধবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 43, বৃহস্পতিবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 35 জন। ধন্যবাদ সকলকে।